1-11 মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে। বিএনপির চেয়ারপারসন 6 বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে 2-3 বার 4 বার 5 বার 10 বার 11 বার যায়নি। এবং তার পরবর্তী স্তরের নেতারা 124, 140, 150, এমনকি 326টা পর্যন্ত মামলা রয়েছে। সাজা হয়েছে প্রায় 2500 নেতাকর্মীর বিরুদ্ধে। গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতাকর্মী। হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোর দেন 2500। গ্রেফতার হয়েছে হাজার হাজার। একটা সময় আসে আর গ্রেফতার হয়ে যায় 36,000, 28,000 মতো। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল, কি সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার। এবং সেটা কিভাবে, যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইটা লড়েছি। এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না।